থেকে পয়েন্ট আউট নিয়ে যে আমি অন্তত খুব বেশি আমাকে ডাইনামিক হইতে হবে এমন বিষয় না, খুব বেশি কোয়ালিটি থাকতে হবে এমন বিষয় না। বিষয় হলো যেন কর্মীদের কাছে এই বার্তাটা যায় যে ওনাকে বিশ্বাস করা যায়, উনি যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট রেখেছেন। এবং আমি বলেছি যে আমার সাথে যারা কাজ করবে আমি বলি যে তাদেরকে কাজ করতে হবে নাম্বার ওয়ান হওয়ার জন্য। এবং আমি সবসময় চেষ্টা করছি যে তাকে কিভাবে ভালো রাখা যায়, সে যেখান থেকে আসুক না কেন, তাকে যদি আমি ভালো রাখি এইটা দেখে তাকে যদি সফলতার রাস্তায় উঠিয়ে দিতে পারি, আমার লোক খুঁজতে হবে না অন্য কোম্পানি থেকে, আমার লোকের পিছে ঘুরতে হবে না, লোক আমাকে খুঁজে নিয়ে আসবে, খুঁজে এসে জয়েন করবে এখানে। কিন্তু আমার এইটা আমার করতে হবে, প্রুফ করতে হবে যে আমার লিডারশিপের কারণে, আমি লিডারশিপ দিয়ে জাকের নিলয়কে একটা পজিশনে নিয়েছি, আমি লিডারশিপ দিয়ে আমার হাবিব ভাইকে একটা পজিশনে নিয়েছি। তাহলে এইরকম লিডারশিপ দিয়ে যদি আপনি এক্সাম্পল, আপনি হয়তো ব্রাঞ্চ ম্যানেজার ছোট পোস্টে, কিন্তু আপনি এই কর্মী কখনো দেশের বাইরে যায় নাই, বিদেশে ভ্রমণ করে নাই, কিন্তু আপনি আপনার লিডারশিপ ক্যাপাসিটি দিয়ে ওকে বিদেশ ভ্রমণ, ফরেন ট্যুর করাই আনছেন। বলেন তো ওর এলাকায় যতজন দেখবে আপনারা খুঁজবে না যে ও কার সাথে কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, খুঁজবে কিনা? তাহলে আমরা কেন মানুষের পিছিয়ে ঘুরতেছি? শুধু আপনার রেপুটেশন বৃদ্ধি করেন, যেটা আপনার আছে এখন, আপনি সেই কর্মীকে আপনি সর্বোচ্চ প্রাধান্য দেন না, সেই কর্মীকে আপনি সফলতার জায়গায় নিয়ে যান না। আপনার খুঁজতে হবে না, চিন্তা করবে যে এই লোকটারে ওরে দেখছি 2 দিন আগে এইরকম অবস্থা, অসহায় একটা অবস্থায়, সে এখন এসে এরকম গাড়ি নিয়ে চড়তেছে, দেশের বাইরে যাচ্ছে, কোথায় কাজ করছে, কোন কোম্পানির লিডার? সেই রকম লিডার আপনি হন না, আপনার কর্মী খুঁজতে হবে না। কর্মী মানে আমি বলি যে আপনার টিমের লোকজন হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাম্বাসিডর। কারণ আমি যদি বলি আমার টিমে যদি কেউ জয়েন করতে চায়, তাহলে আগে কাদের কাছে জিজ্ঞাসা করবে যে স্যার ভালো না খারাপ? আপনাদের কাছে জিজ্ঞাসা করবে না? আপনারা যদি বলেন যে ঠিক আছে, না স্যার ঠিক আছে, স্যারের কথা কাজে ঠিক আছে, তাহলে সে আসবে। আর যদি আপনারা বলেন যে না আমি তো মরছি, আপনার জীবনটা নষ্ট করতে না চাইলে এখানে আইসেন না। তাহলে আমার সম্ভাবনা ছিল, হয়তো আমি সফল হয়েছি, কিন্তু আমার একটা সম্ভাবনা ছিল অনেক বড় বড় টিম আমার সাথে জয়েন করবে, কিন্তু আমি কর্মীর সাথে ভালো আচরণ করি নাই, আমার মধ্যে অহংকার জেগে গেছে, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। তাহলে এই কর্মী কি ভালো বলবে আমার সম্পর্কে? তার মানে আমরা এরকম অনেক অপরচুনিটি মিস করি। হয়তো অনেক, যে আল্লাহ যে রিজিক পাঠায় বিভিন্ন জায়গা থেকে, এরকম অনেক রিজিক নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কর্মের মাধ্যমে, বর্তমান কর্মের মাধ্যমে। ক্লিয়ার? একটু সবাই দাঁড়ায়, মনে হয় যে ঘুম আইসা পড়বে, আবার না হয়